আল্লাহ তাআলার রহমতকে টেনে আনার একটা চুম্বক। চুম্বক এক জায়গায় রাখলে আশপাশ থেকে যেমন লোহাকে টেনে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে কোরআন এটা আল্লাহ তাআলার রহমতকে টেনে নিয়ে আসার একটা মাধ্যম। বলে যে কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রেখেছে আল্লাহ তাআলার রহমত তাকে বেষ্টন করে নিয়েছে, যে যেভাবে সম্পর্ক রেখেছে। একজন কোরআন শিক্ষা দিচ্ছে তো তার উপরে আল্লাহ তাআলার রহমত আসতেছে, একজন শিখতেছে তার উপরে আল্লাহ তাআলার রহমত, একজন তেলাওয়াত করতেছে তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে, একজন শুনতেছে তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে, একজন অর্থ বুঝে তেলাওয়াত করতেছে তার উপরেও রহমত, অর্থ না বুঝে তেলাওয়াত করতেছে তার উপরেও রহমত। একজন তেলাওয়াত করতে পারতেছে না, শুধু মহব্বত করতেছে, ভালোবাসতেছে, তার উপরেও আল্লাহ তাআলার রহমত। বলতে একজন তেলাওয়াত করতে পারে না, শুধু এই কোরআনকে মহব্বত করে, আজমত করে, সম্মান করে বুকের মধ্যে লাগায় রাখে, বলে এই ব্যক্তির উপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। আমাদের প্রখ্যাত বুজুর্গানে দিন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা শুনিয়েছেন, আপনাদেরকে হয়তো এর আগে শুনিয়েছি, কিন্তু আবারও শোনাচ্ছি। এর উদ্দেশ্য হলো, সামনে যেহেতু একটা কোরআনের মৌসুম আমরা বলতে পারি, রমাদান মাস, এটা সম্মানিত হয়েছে কোরআনের কারণে। এটা আবারও শোনানো মুজাকারা কেন, যেন উৎসাহ উদ্দীপনা তৈরি হয় কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন শেখার জন্য উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। তো এটা কোনো কল্প কাহিনী নয়। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি এই ঘটনা শুনিয়েছেন, কিতাবে লিখেছেন যে ভারতের এখনো অনেক এমন গ্রাম অঞ্চল আছে যেখানে শহরের সুযোগ সুবিধা অনেকাংশে সেখানে নাই, এমনকি শিক্ষা দীক্ষার অভাব প্রচুর পরিমাণে সেখানে আছে, দিনী শিক্ষার অভাব তো আছেই। তো তেমনই একটা গ্রাম, এই গ্রামে এক ব্যক্তি হঠাৎ মারা গেছে, মুরব্বী মারা যাওয়ার পরে এই মুরব্বীকে দাফন কাফন করবে এমন কোনো ব্যক্তি গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাফন কাফন করার নিয়ম কেউ জানে না, কিভাবে দাফন কাফন করতে হয়, জানাজা পড়াতে হয় কেউ জানে না। তো গ্রামের লোকজন মশওয়ারা করলো, পরামর্শ করলো যে বৃদ্ধকে তো দাফন কাফন করা দরকার, একজন যাও মহাসড়কের পাশে গিয়ে দেখো কোনো লোক ওদিক দিয়ে যায় কিনা, তাকে ডেকে এনে আমাদের এই মুর্দাটা আমরা দাফন করে দিই। তো কথা মতো 4-5 জন চলে গেছে মহাসড়কের পাশে। মহাসড়কে যাওয়ার পরে দেখতেছে কিছুক্ষণ পরে একটা লোক এদিক দিয়ে যাচ্ছে। ওই ভাইয়ের সাথে দেখা করে তাকে তাদের অবস্থা জানালো যে আমাদের গ্রামে একজন বৃদ্ধ ইন্তেকাল করেছে, তাকে দাফন করার মতো কোনো লোক আমরা খুঁজে পাচ্ছি না, মেহরবানি করে আপনি একটু আসেন। ওই লোক দেখতে শুনতে মনে হচ্ছিল যে ইনি দিনের কিছু কার্যক্রম পারেন বা জানেন। তো যাই হোক, উনি মনে করলো যে এটা যেহেতু দিনের কাজ, এই জন্য এটা করা দরকার। উনিও আগ্রহ উদ্দীপনা নিয়ে গ্রামে আসলো। উনি আবার যাচ্ছিলেন ভূমি অফিসে জমির কাজ করানোর জন্য, ওনার পকেটে জমির কিছু জরুরি কাগজপত্র ছিল। উনি আসছেন, আসার পরে মুর্দাকে গোসল করাইছেন, গোসল করানোর পরে কাফন করাইছেন, করানোর পরে জানাজা পড়িয়ে ওই মুর্দাকে দাফন করে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে ওই লোক আবার চলছে নিজের জরুরতে। কিছু দূর যাওয়ার পরে উনি খেয়াল করলেন উনি যে ভূমি অফিসে যাচ্ছিলেন ওটা জরুরি কাগজপত্র নিয়ে, কাগজগুলো পকেটে ছিল, পকেটে নাই, পাওয়া যাচ্ছে না। তো উনি চিন্তা করলেন আমার যাওয়ার পথে অথবা আসার পথে রাস্তায় কোনো জায়গায় পড়ছে কিনা, খুঁজতে খুঁজতে উনি গ্রামের দিকে রওনা শুরু করছেন। আবার রাস্তায় পান নাই, গ্রামের লোকজনকে এসে বললেন যে ভাই আমার জরুরি কাগজপত্র ছিল সেগুলো পাচ্ছি না, এখন কি করার, আমাকে একটু খুঁজে দেন। গ্রামের লোকজন খোঁজা শুরু করলো, খুঁজতে খুঁজতে পুরা গ্রাম খোঁজা শেষ, কোথাও নাই। এক পর্যায়ে গ্রামের লোকজন বুঝতে পারলো যে এই কাগজটা সম্ভবত এই যে কবরে নেমেছিলেন মাইয়াতকে কবরে রাখার জন্য, সম্ভবত ওখানে ওনার কাগজগুলো পড়ে গেছে। এখন কি করার, কাগজ তো জরুরি। মশওয়ারা করে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, এখন কবর খনন করা হবে, কবর খনন করে ওই কাগজগুলোকে বের করা হবে। তো যেই কথা সেই কাজ, কবর খনন করা হলো। কবর খনন করা মাত্রই এলাকাবাসী প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সকলেই বললেন যে কবরটা খনন করা শেষ হওয়া মাত্রই কবর থেকে মনে হচ্ছিল যে তাজা ফুলের ঘ্রাণ মৌ মৌ করে ভেসে আসতেছিল, তাজা ফুলের ঘ্রাণ মৌ মৌ করে ভেসে আসতেছিল। সবাই অবাক হয়ে গেছে, কি ব্যাপার, মাত্রই তো লাশ নামানো হইলো, আর দেখে যে ওই যে কাগজগুলো ওই ব্যক্তির পকেটে ছিল ওগুলো সেখানে পড়ে গিয়েছিল, মনে হচ্ছে সুন্দর করে কেউ ভাঁজ করে ওই মাইয়াতের মাথার পাশে রেখে দিয়েছে। তো যাই হোক, ওই ব্যক্তি কাগজগুলো নিয়ে আবার কবরটা আগের মতো সুন্দর করে দিয়ে এখন তার মাথায় চিন্তা ধরছে যে এই ব্যক্তি এমন কি আমল করতো যার কারণে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিলেন। এমন কি আমল করতো এটা আমার জানা দরকার, এমন কি আমল করতো। এলাকাবাসীকে জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কেউ জানেন কিনা যে এই ভাই কি আমল করতো। এলাকার লোকজন বলতেছে গ্রামের কৃষক ছিল, তেমন কোনো আমল আমাদের চোখে পড়ে নেই, সারাদিন মাঠে কাজ করতো, রাত্রেবেলা এসে খেয়ে দিয়ে ঘুমাইতো, উল্লেখযোগ্য কোনো আমল আমাদের চোখে পড়ে নেই। এই ব্যক্তি বলতেছে না, কিছু তো আছে নিশ্চয়ই, না হলে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার কেন দান করবেন তাকে, নিশ্চয়ই কিছু আছে। তো বলতেছে যে ওনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, নিকট আত্মীয় বা ওয়ারিশ কেউ আছে কিনা। বলে কেউ নেই, শুধু একটা তার মেয়ে আছে, আর মেয়ে ছাড়া আর কেউ নেই। বলে মেয়েকে ডাকো। মেয়েকে ডাকছে, ডাকার পরে বলতেছে যে তোমার বাবার কোনো আমল আছে কিনা আমাকে একটু বলো। তো মেয়ে বলতেছে যে আমার বাবার তো সেরকম কোনো আমল নাই, বাবা তো কৃষক ছিলেন, সারাদিন মাঠে কাজ করতেন, রাত্রে এসে ঘুমাইতেন। বলে না, তোমার বাবার নিশ্চয়ই কোনো আমল আছে যার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, তুমি একটু মনে করে দেখো। তো মেয়ে কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে হ্যাঁ, বাবার একটা আমলের কথা আমার কাছে মনে পড়ছে। কি আমল?
বলে দৈনিক বাবা যখন রাত্রে ঘুমাইতে যাইতেন, ঘুমাইতে যাওয়ার আগে ওই যে তাকের উপরে একটা কোরআনে কারিম দেখতে পাচ্ছেন, ওই কোরআনে কারিমটা নামাইতেন, নামায়া এভাবে খুলতেন, খোলার পরে বাবা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারতেন না, কিন্তু কোরআনের এক একটা লাইনের মধ্যে হাত বুলাইতেন, আঙ্গুল বুলাইতেন আর বলতে থাকতেন, ये भी मेरे रब के कलाम है, ये भी सच है, ये भी मेरे रब के कलाम है, ये भी सच है, এটাও আমার আল্লাহ তাআলার কালাম, এটাও সত্য, এটাও আমার আল্লাহ তাআলার কালাম, এটাও সত্য, এভাবে বলতো। আর বাবা চোখের পানি দিয়ে কোরআনে কারিমের পৃষ্ঠাগুলো ভিজাইতো, এইভাবে প্রত্যেকদিন আমল করতো। তো ওই লোক বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই একটা মাত্র কারণ যথেষ্ট, ওই ব্যক্তির মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরটা জান্নাত হয়ে যাওয়ার জন্য এই আমলটাই যথেষ্ট। যেহেতু কোরআনে কারিম তেলাওয়াত করতে জানতো না, পারতো না, শেখারও কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সে ওই অবস্থায় ছেড়ে দেয় নাই। তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করেছে, কোরআনে কারিমকে মহব্বত করা সম্ভব সেটা করেছে। কোরআনে কারিম সামনে খুলে প্রত্যেকটা লাইনে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে এটা বলা তার পক্ষে সম্ভব ছিল, ये भी मेरे रब के कलाम है, ये भी सच है, এটা আমার আল্লাহ তাআলার কালাম, এটাও সত্য, এতটুকু বলা তার পক্ষে সম্ভব ছিল। এই সম্পদটুকু যখন সে আদায় করেছে, তার পক্ষে যতটুকু সম্ভব এই সম্পদটুকু দিয়ে যখন সে আল্লাহ তাআলার কোরআন কারিমকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিয়েছেন। কি প্রতিদান? মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। তো বলে যে কোরআন এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত টেনে আনার একটা চুম্বক। আপনি যেভাবে পারেন সেভাবেই যদি কোরআনের আজমত করেন, মহব্বত করেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস পাওয়া যায়, উনি একবার এক বাহিনী নিয়ে আসতেছিলেন, আসতে আসতে হঠাৎ একটা চূড়ায় দাঁড়িয়ে গেছেন, বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছেন, একটা মাঠের দিকে তাকায় আছেন, তাকায় তাকায় চোখে পানি ফেলতেছেন। তো সাথীরা বললো যে কি ব্যাপার, আপনি এখানে হঠাৎ দাঁড়ায় গেলেন কেন? আমাদের সাথীরা সবাই ক্লান্ত, চলেন আমরা যাই, আর আপনি মাঠের দিকে তাকায় কাঁদতেছেন কেন, কি ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ও আমার সাথীরা, শোনো, আমি ছোটবেলায় এই মাঠে একদিন উট চড়াইতেছিলাম। আমি উট চড়ানোতে খুব বেশি অভিজ্ঞ ছিলাম না, খুব কাঁচা ছিলাম, আনাড়ি ছিলাম। আমার বাবা একদিন আমাকে খুব বকা দিলেন যে তুমি উট চড়াইতে পারো না, জীবনে তুমি কি করে খাইবা? তুমি উট চড়াইতে পারো না, জীবনে কি করে খাইবা? আমার বাবা আমাকে উট না চড়াইতে পারার কারণে আমার বাবা আমাকে এই মাঠে ধমক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আ'আজ্জানাল্লাহু বিহাদাল কুরআন, আল্লাহ তাআলা এই কোরআন মানার কারণে আমাকে আজকে এত সম্মানিত করেছেন। উট না চড়াইতে পারার কারণে যে ওমর বকা খেয়েছে, বাবার কাছে গালি খেয়েছে, সেই ওমরকে দিয়ে আল্লাহ তাআলা পুরো বিশ্ব শাসন করাচ্ছেন। কিভাবে? বলে এই কোরআনের কারণে, কোরআনের বরকতে। এটা আল্লাহ তাআলার ওয়াদা যে যারাই কোরআনের পথে চলবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে, তো আল্লাহ তাআলা এরকম ভাবে এই মানুষকে শ্রেষ্ঠ বানাবেন, এই মানুষকে শ্রেষ্ঠ বানাবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এবং কোরআনে কি নাই